মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে চলে গেছেন, সন্ন্যাস গ্রহণ করবে বলে কাটোয়ায় গিয়েছেন। আর নবদ্বীপবাসী যে সে তীব্র বিরহ বেদনা, সেই বিরহ বেদনা প্রকাশ পাচ্ছে। দেখুন পদকর্তা কি সুন্দর বলছেন। পদকর্তা বলছেন যে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবিল ভকত সব শোকের সায়রে। শোকের সাগরে তারা ডুবে গেল। কাঁদছেন কারা কারা? সবার আগে যার নাম করা হচ্ছে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে কাতর কণ্ঠে ডেকে নামিয়ে এনেছিলেন। এই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু তাকে আনলো কে? ওই সুরধুনির তীরে, শান্তিপুরে, গঙ্গার তীরে কাতর কণ্ঠে ডেকে ডেকে এনেছিলেন অদ্বৈত আচার্য। তিনি যখন গঙ্গার তীরে দাঁড়িয়েছেন, শ্রীবাস পণ্ডিত যখন বলছে যে চারিদিকে দেখো বিধর্মীদের অত্যাচার, আর সনাতন ধর্মের ভিতরে রয়েছে অনাচার। ভিতরে অনাচার, বাইরে অত্যাচার, দুদিক থেকে ধর্ম আক্রান্ত। ধর্মের আক্রমণটা শুধু বাইরে থেকে হয় না, ভিতর থেকেও হয়। ভিতর থেকে ধর্মকে একদম ক্ষয় করে করে একদম ধর্মটাকে শেষ করে দেয় অনাচার। কাজে ভেতর থেকে অনাচার বেড়ে গেছে, আর বাইরের দিক থেকে অত্যাচার বেড়ে গেছে। অনাচারে আর অত্যাচারে দুদিক থেকে আক্রান্ত ধর্ম। এই সময় স্বয়ং ভগবান যদি নেমে না আসেন তাহলে রক্ষা করবে কে? তাই অদ্বৈতাচার্যের প্রাণ কেঁদে উঠল। তিনি সুরধুনি তীরে গিয়ে হাতে গঙ্গা জল তুলসী নিয়ে বলছেন, হে কৃষ্ণ, আপনিই বলেছেন গীতার পাতায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, একদম সংস্কৃত থেকে বাংলা সরাসরি অনুবাদ বুঝে নিন। যদা যদা হি মানে যখন যখনই, ছোট ছোট করে বুঝুন। যদা যদা হি মানে যখন যখনই, ধর্মস্য গ্লানির্ভবতি ধর্মের গ্লানি হয়, ভবতি মানে হয়। ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এখানে ভারত মানে ইন্ডিয়া নয়। সংস্কৃত পড়লেই সংস্কৃতের মানে জানা যায় না। এখানে ভারত শব্দের অর্থ হচ্ছে ভরত বংশ জাত, অর্থাৎ অর্জুনকে বলা হচ্ছে কথাটা। হে ভরত বংশ জাত অর্জুন, সেবার অর্জুন না বলে ভারত বলা হচ্ছে, মানে ভরত বংশে তোমার জন্ম। তাই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, হে ভারত অর্থাৎ হে ভরত বংশজাত অর্জুন। এখানে ভারত মানে ইন্ডিয়া নয়, এখানে ভারত মানে ভরত বংশজাত অর্জুন। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অভ্যুত্থানম অধর্মস্য, অভ্যুত্থান হয় অধর্মের, তদা তখন, আত্মানম মানে নিজেকে, সৃজাম্যহম সৃষ্টি করি আমি। সৃজামি মানে সৃষ্টি করি, অহম মানে আমি, সৃজাম্যহম মানে সৃষ্টি করি আমি। যখনই ধর্মের মধ্যে গ্লানি হয় আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন না? পরিত্রাণায় সাধূনাম, পরিত্রাণ করার জন্য। কাদেরকে? সাধুদেরকে। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। ভালো করে বুঝে নিন জায়গাটা। এখানে সাধু মানেই কিন্তু আমাদের সামনে যে একটা ছবি ভেসে ওঠে, হয় জটা থাকবে নয় মাথা নেড়া থাকবে। আমরা তো সাধু মানে সেটাই বুঝি, হয় জটা, অনেক জটা, গেরুয়া পোশাক, তারপরে রুদ্রাক্ষের মালা, কিংবা মাথা নেড়া, সাদা পোশাক, মোটা মোটা তুলসী মালা। এই হচ্ছে আমাদের কাছে সাধুর ছবি। কিন্তু সাধুর অর্থ একমাত্র ওই মাথা নেড়া বা জটা নয়। সাধু শব্দের অর্থ হচ্ছে সাধনা যে করে সেই সাধু। তার মাথা নেড়াও থাকতে পারে, তার মাথায় জটাও থাকতে পারে, আবার চিরুনি দিয়ে চুলটা সুন্দর করে আঁচড়ানোও থাকতে পারে। সাধক হলেই হলো, তাকে বলে সাধু। সাধনাটা কি নিয়ে? না যে বিষয়টায় তোমার আত্মার উন্নতি হয় বা জনগণের উন্নতি হয়, এমন একটা বিষয় নিয়ে যারা চর্চা করে তাদেরকে বলে সাধক।
যেটাই নিজের কল্যাণ হবে তোমার এবং জনগণের কল্যাণ হবে। এবার মনে করুন যে লোকটা সকাল থেকে বিকেল পর্যন্ত বোম বানাচ্ছে, সেও তো বোম বানানোর সাধনা করছে, কিন্তু সেটা কি সাধনা বলা হবে? সকাল থেকে বিকেল পর্যন্ত যদি একজন বোম বানায় সেটাকে সাধনা বলা হবে না। কেন না, যেখানেই ফাটবে সেখানেই ক্ষতি করবে, হয় শত্রুর ক্ষতি করবে নয় মিত্রেরই ক্ষতি করবে। কাজে বোম বানানোটা একটা সাধনা নয়। কিন্তু যদি সকাল থেকে বিকেল পর্যন্ত একজন মাস্টার মশাই স্কুলে পড়ায়, সেটা সাধনা। কারণ সে ছাত্রদেরকে ভবিষ্যতের একটা প্রজন্ম তৈরি করছে, মানুষ করছে। কাজে সাধনা কে করছে? যে মঙ্গলময় কাজ করছে। মঙ্গলটা তার নিজের ব্যক্তিগতও হতে পারে, আবার সমাজের মঙ্গলও হতে পারে, জগতেরও মঙ্গল হতে পারে। যে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে সকাল থেকে বিকেল পর্যন্ত বসে কঠিন তপস্যা করছে সত্যকে আরো বেশি করে জানার জন্য, তারাও সত্যের সাধক। কাজে বিজ্ঞানীও সাধক, অধ্যাপকও সাধক, শিক্ষকও সাধক। যারা যারা মঙ্গলময় কাজের সঙ্গে যুক্ত তারাই সাধক। এবার মনে করুন তার মধ্যে যদি কেউ ভেবে রাখে যে আমি শুধু নাম জপ করব, এটাই আমার সাধনা, নিশ্চয়ই ভাবতে পারে সেও সাধক। যে সকাল থেকে বিকেল পর্যন্ত নাম জপ করছে, তার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, তার নাম জপের ফলে যে পবিত্র একটা বাতাবরণ তৈরি হচ্ছে, তার মন্ত্র উচ্চারণের ফলে যে আকাশ বাতাস মঙ্গলময় হয়ে উঠছে, সেটাও তো জনগণের কল্যাণের জন্যই করছে। কাজে বিজ্ঞানী যে সাধনা করছেন সেটাও সাধনা, আর সকাল থেকে বিকেল পর্যন্ত যদি কেউ ঠাকুরের নাম জপ করে, মন্ত্র জপ করে, সেটাও সাধনা। এই দুটোই সাধনা, কারণ এগুলোর মধ্যে মঙ্গল নিহিত আছে। আর আপনি এমন একটা কাজ করতে শুরু করলেন যাতে মানুষের ক্ষতি হতে পারে, সেটা সাধনা বলা যাবে না। হয়তো আপনার শারীরিক পরিশ্রম হতে পারে, সাধনা নয়। সাধনা সেটাই যার সঙ্গে জনগণের কল্যাণ যুক্ত আছে বা আপনার ব্যক্তিগত কল্যাণ যুক্ত আছে। তাই কল্যাণকামী যেসব মানুষ সাধনা করে চলেছেন, সেই সাধকদের উপর যখন অত্যাচার নেমে আসে তখন ভগবান থাকতে পারেন না। তাই তিনি বলছেন বিনাশায় চ দুষ্কৃতাম পরিত্রাণায় সাধুনাম। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, এখানে সাধু মানে সাধক, সাধকদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, এবং দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য। আর কি? ধর্ম সংস্থাপনার্থায়। ধর্ম মানে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এটা ধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? ধরে রাখা। কি ধরে রাখা? মনুষ্যত্ব ধরে রাখা। পশু যেমন তার পশুত্ব ধরে রাখে, সেটাই তার ধর্ম। পাখি যেমন তার পাখিত্ব ধরে রাখে, তরল পদার্থ যেমন তার তরলত্ব ধরে রাখে, কঠিন পদার্থ যেমন কঠিনত্ব ধরে রাখে, বায়বীয় পদার্থ যেমন বায়বীয়ত্ব ধরে রাখে, তেমনি মানুষ যদি মনুষ্যত্ব ধরে রাখে, সেটাই ধর্ম। মনুষ্যত্ব ধরে রাখতে গেলে কি করতে হবে? 5টা ঋণ শোধ করতে হবে। পঞ্চ ঋণ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, সেই 5টা ঋণ শোধ করবে। প্রথম ঋণ তোমার বাবা মার কাছে। বাবা মা তোমাকে একটা শরীর দিয়েছেন, তাই বাবা মার কাছে তুমি ঋণী। তাই বাবা মাকে শ্রদ্ধা করা, বাবা মার প্রতি কর্তব্য করা, এবং ভবিষ্যতে নিজে সংসার করে আরেকটি সন্তান জন্ম দেওয়া, এই পর্যন্ত পিতার প্রতি কর্তব্য থাকে। তুমি যদি একটা ভালো ছেলে হও, তোমার বাবা তোমাকে উপস্থিত করেছেন এই পৃথিবীতে, উপহার দিয়েছেন তোমাকে এই পৃথিবীতে, তুমিও আরেকটি ভালো সন্তান উপহার দাও, তবে তোমার পিতার প্রতি কর্তব্য সম্পূর্ণ হবে। কাজেই বাবা মার প্রতি কর্তব্য হচ্ছে বাবা মার সেবা করা এবং নিজে সংসার করে আবার একটি সুসন্তান পৃথিবীতে রেখে যাওয়া। কুসন্তান যেন না হয়, তাদেরকে সুশিক্ষা দেওয়া। কুসন্তান হয়ে গেলে সে কিন্তু বাবা মার মুখ রক্ষা করতে পারে না, বাবা মার মুখ জ্বলে যায় তার জন্য। তাই এটা ধর্ম। তুমি যেমন একজন বাবার ভালো ছেলে, তেমনি আরেকটি ভালো ছেলে ভবিষ্যতে তোমার থেকে আসবে। এটা প্রথম ঋণ শোধ, পিতৃঋণ বলে একে। তারপর হচ্ছে দেব ঋণ, দেবতাদের ঋণ। দেবতা কারা? ওই যে বাতাস বইছে, বায়ু দেবতা। ওই যে জল, বরুণ দেবতা। এই দেবতাগণ আমাদেরকে রক্ষা করছে। একদিকে বায়ু, একদিকে বরুণ, ইন্দ্র, চন্দ্র, সূর্য, সব দেবতা। কাজে ওরা যখন আমাদেরকে রক্ষা করছে, ওরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব। আমি এমন কিছু কাজ করব না যে পুকুরের জল খারাপ হয়ে যাবে বা নদীর জল খারাপ হয়ে যাবে।
আমি এমন কিছু কাজ করব না যে বায়ুমণ্ডল দূষিত হয়ে যাবে, কারণ বায়ু আমাকে বাঁচিয়ে রেখেছে, বায়ুর থেকে অক্সিজেন নিয়ে আমি বেঁচে আছি, আর আমি এমন ধোঁয়া ছেড়ে দিলাম যে বায়ু হয়ে গেল দূষিত, আমি অপরাধ করলাম। দেবতার প্রতি আমার ঋণ শোধ হলো না। যে দেবতার থেকে আমি উপকার নিচ্ছি সেই দেবতাকে উপকার আমি ফিরিয়ে দেবো, তবে আমার দেবতার প্রতি ঋণ শোধ হবে। আমি যদি জল খেয়ে সুস্থ হই, তাহলে আমিও জলটা যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করব। আমি যদি অক্সিজেন নিয়ে সুস্থ থাকি, অক্সিজেন যাতে আরো ভালো করে হয় সেই ব্যবস্থা করব, গাছ লাগাবো। এগুলোই তো ধর্মের অঙ্গ। দেবতার সেবা, কিছুই না পারলে দেবতার উদ্দেশ্যে মন্ত্র পাঠ করব। হাজার হাজার বছর আগে বেদে মন্ত্র বলা হয়েছে, ইন্দ্রের উদ্দেশ্যে, চন্দ্রের উদ্দেশ্যে, বায়ুর উদ্দেশ্যে, অগ্নির উদ্দেশ্যে। ঋগ্বেদের প্রথম মন্ত্রটা তো অগ্নির উদ্দেশ্যে। ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজম হোতারম রত্নধাতমম। যদি পারি সরাসরি দেবতার সেবা করব, যদি না পারি মন্ত্র পাঠ করে স্তব করব। এটা হচ্ছে দেব ঋণ শোধ। তাহলে পিতৃঋণ হলো, দেব ঋণ হলো। তৃতীয় ঋণ হচ্ছে ঋষি ঋণ। ঋষিগণ তোমাদের জন্য অনেক শাস্ত্র লিখে গেছেন, সেই শাস্ত্রগুলোর মধ্যে কিছুটা যদি পড়তে পারো, সব পড়তে পারবে না, কিছুটাও যদি পড়তে পারো, তাহলে ঋষি ঋণ শোধ করা হয়। যেমন রবীন্দ্রনাথ লিখে গেছেন গীতাঞ্জলি, অনেক কাব্য তিনি লিখেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন, অনেক ছোট গল্প লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন। সব যদি পড়া সম্ভব না হয়, অন্তত গীতাঞ্জলিটা তো জীবনে একবার পড়বে। যদি না পড়ো, তাহলে রবীন্দ্রনাথের কাছে তুমি ঋণী থেকে গেলে, ঋণ শোধ করা হলো না। মহাজন যেসব লিখে যান, তাদের লেখাটা পড়লে পরে তাদের ঋণ শোধ করা হয়। এটাকে 3 নম্বর ঋণ বলে, একে বলে ঋষি ঋণ। প্রথম ঋণ বাবা মার ঋণ, দ্বিতীয় ঋণ দেবতার ঋণ, তৃতীয় ঋণ হচ্ছে ঋষি ঋণ। আর চতুর্থ ঋণ কি না? চতুর্থ ঋণ হচ্ছে মনুষ্য ঋণ। মানুষের কাছে আমি ঋণী। কোনো শিক্ষক আমাকে শিক্ষা দিয়েছেন, কেউ আমাকে সাইকেল চালানো শিখিয়েছে, কেউ আমাকে সাঁতার শিখিয়েছে, সবার কাছে আমি ঋণী। আমি যদি কারোর কাছে সাঁতার শিখে থাকি, আমি আরেকজনকে সাঁতার শেখাবো, তবে কিন্তু আমার ঋণটা শোধ হবে। আমি যদি কারোর কাছে সাইকেল চালানো শিখে থাকি, আর একজনকে আমি সাইকেল শেখাবো, তবে আমি ঋণ শোধ করলাম। মনুষ্য ঋণ, এটাও শোধ করা ধর্ম। শেষ ঋণ কি? ভূত ঋণ। ভূত মানে এখানে ভূত প্রেত পেতনি না, ভূত মানে জীব, জীবজন্তু। জীবজন্তুর জন্য আমরা ঋণী হই। মনে করুন আমি ঘুমোচ্ছি, আমার পাড়ার কুকুরটা ঘুমোচ্ছে না, সে দেখছে যে পাড়ায় চোর ঢুকলো কিনা, তাহলে সে আমাকে ঋণী করে ফেললো। আমি জেগে থাকতে পারলাম না, কুকুর জেগে থাকলো, কুকুরের জন্য পাড়ায় চোর ঢুকতে পারলো না, তাহলে আমি কিন্তু কুকুরের কাছে ঋণী হয়ে গেলাম। তাই আমাকে কি করতে হবে? সুযোগ পেলে কুকুরটাকে একটু খাইয়ে দিতে হবে, কুকুরটাকে একটু আদর করে দিতে হবে, সে যাতে বুঝতে পারে যে না, আমি চোর তাড়িয়েছি বলে এরা আমাকে খাওয়াচ্ছে, ঋণ শোধ করা হয়ে গেল। ঠিক তেমনি আমরা কুকুর, গরু, যত আমরা জীবদেরকে সেবা করি, এটা ভূত ঋণ শোধ হয়। 5 রকমের ঋণ নিয়ে আমরা জন্মাই। মুনি ঋষিগণ বলেছেন, এই 5 রকম ঋণ শোধ করাই আমাদের প্রধান ধর্ম। মনুষ্যত্ব বাঁচিয়ে রাখাই প্রধান ধর্ম। মনুষ্যত্ব বাঁচিয়ে রাখতে গেলে এই 5টা ঋণ শোধ করতে হয়। তাই ভগবান বলছেন, ধর্মের মধ্যে যখন গ্লানি ঢুকে যায় বা অধর্ম ফুলে ফেপে ওঠে, তখন আমি আসি ধর্মকে নতুন করে স্থাপনা করার জন্য। তাই অদ্বৈত আচার্য কেঁদে বলছে, গৌর হরি কবে আসবে তুমি? হে বিষ্ণু, হে কৃষ্ণ, তুমি তো গীতায় বলেছো আমি যুগে যুগে নেমে আসি, কবে নেমে আসবে? এই বলে যখন তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল, কি দেখলো? যে যেদিকে জল তার উল্টো দিকে তুলসী পাতা যাচ্ছে। আধ্যাত্মিক ব্যাপার, জলের স্রোতের বিপরীতে তুলসী পাতা যাচ্ছে। কোথায় গেল না? যেখানে শচী মা। দেখবেন অনেক সময় গঙ্গার ধারে, নদীর ধারে দেখবেন ঘূর্ণিপাক এমন হয়ে যায় যে জলের উল্টো দিকেও কখনো কখনো জিনিস যেতে থাকে। সেটা জলের একটা ঘূর্ণিপাক ওখানে এমনভাবে তৈরি হয়ে যায় যে যেদিকে জল তার উল্টো দিকে তুলসী পাতা যাচ্ছে। এগুলো গঙ্গার ধারে যারা না গিয়েছে, কলকাতায় গঙ্গার ধারে যাবেন, দেখে আমরা ছোটবেলায় অনেকবার দেখেছি, জল যাচ্ছে বাঁদিকে, কিন্তু সামনে কিছু একটা ভাসিয়ে দিলাম, সেটা ডান দিকে চলে যাচ্ছে। কারণ বিরাট ঘূর্ণি তৈরি হয়েছে।
ওদিকে জল যাচ্ছে, ওই একই জলে তুলসী ফুল বেলপাতা এদিকে যাচ্ছে, দেখা গেছে গঙ্গা। তাই অদ্বৈত কি করলেন? তুলসী পাতা ভাসিয়ে দিলেন। যেই ভাসিয়ে দিলেন, কোথায় গেল সেটা? তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। আসি উপনীত নদিয়ায়, আসি উপনীত নদিয়ায়। যেখানেতে শচী মাতা, শচী মা স্নান করছিলেন গঙ্গায় নেমে, আর ওই অদ্বৈতের ভাসানো তুলসী পাতা শচীমাকে বেষ্টন করতে করতে বেষ্টন করতে করতে নাভির কাছে এসে বিলীন হয়ে গেল। যেখানেতে শচী মাতা তুলসী আইল তথা, যেখানেতে শচী মাতা তুলসী আইল তথা। মায়ের গর্ভদেশে তুলসী মিলা, মায়ের গর্ভদেশে তুলসী মিলা। অদ্বৈত আচার্য দূর থেকে দেখলেন এক সতীসাধ্যী শিরোমণি স্নান করছেন গঙ্গায়, আর তার তুলসী পাতা ওই শচী মায়ের গর্ভের কাছে বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুটি বাহু তুলে অদ্বৈত বলছে, আসছে আমার প্রাণের ঠাকুর, আসছে আমার প্রাণের ঠাকুর। শচী মায়ের কোলে আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর। শচী মায়ের কোল আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর। শচী মায়ের কোলে আলো করে ভক্তি ভাবে ভূষণ ভরাবে, শচী মায়ের কোল আলো করে ভাবে ভুবন ভরাবে। শচী মায়ের কোল আলো করে আসছে আমার সোনার ঠাকুর। গর্ভদেশে তুলসী মিলা। শচী মায়ের গর্ভের কাছে তুলসী বিলীন হয়ে গেল। অদ্বৈতের দৃঢ় বিশ্বাস তৈরি হলো, এই রমণীর কোল আলো করে আমার ভগবান নেমে আসবে। সত্যিই দেখা গেল ফাল্গুন মাসের পূর্ণিমায় গৌর সুন্দর আবির্ভূত হলেন শচী মায়ের কোল আলো করে। চোখের সামনে নিমাই বড় হলো, নবদ্বীপে অসম্ভব সম্ভব করে দিল। কাজী সাহেব হরিনাম বন্ধ করে দিয়েছিল, সেই হরিনামকে নতুন করে প্রতিষ্ঠা করলো নিমাই। জগাই মাধাই, মাধাই নিত্যানন্দের মাথা পাঠিয়ে দিয়েছিল, আর সেই জগাই মাধাইকে উদ্ধার করলো আমার গৌর সুন্দর। চোখের সামনে এইসব লীলা দেখে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছিল অদ্বৈতের হৃদয়। কিন্তু সেই নিমাই যখন চোখের সামনে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, অদ্বৈত বলছে, ঠাকুর আমি বেঁচে থাকতে তুমি কেন সন্ন্যাসী হলে? আমি তোমাকে এই যে কেঁদে কেটে ডেকে আনলাম, তাহলে আমার কি মূল্য রইল? এই বুড়োটা মরে যেত, তারপর না হয় তুমি সন্ন্যাসী হতে। কাঁদেছে না দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। কাঁদিছে অদ্বৈতাচার্য, ওহে প্রভু কাঁদিছে না দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। শ্রীবাস, তুমি কেন কাঁদছো? শ্রীবাস, অদ্বৈত ঠাকুর, আমি কাঁদবো না। আমি তো প্রথম তোমাকে গিয়ে হাতে পায়ে ধরেছিলাম যে ঘোর কলি নেমে এসেছে, ভগবান কবে আসবেন? আমার কথাতেই তো তুমি ডেকেছিলে গোলক অধিপতিকে, তোমার ডাকে গোলকের সিংহাসন টলে গিয়েছিল। আমি কেন কাঁদছি জানো? যে নিমাইয়ের কীর্তন চলছে বলে আমি আমার ছেলের মৃত্যু শোক পর্যন্ত ভুলে গেছিলাম। শ্রীবাসের বাড়িতে কি হয়েছিল জানেন তো? যখন শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু কীর্তন গাইছেন, ওদিকে অন্দরমহলে শ্রীবাসের পুত্র এমন ভাবে হঠাৎ করে
কি যে তার শরীর খারাপ হলো কে জানে, মৃত্যু যন্ত্রণা শুরু হলো। মায়ের চোখের সামনে যদি ছেলের মৃত্যু ঘটে তাহলে সেই মায়ের কি অবস্থা হয় একবার চিন্তা করুন। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী ওই ছেলেকে কোলে নিয়ে হা হুতাশ করে কাঁদতে যাবে, আর সেই সময় শ্রীবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুঁজে দিল, যাতে ছেলে যদি মৃত্যু হয়ে যায়, কান্নাকাটি করে যদি আমার স্ত্রী, মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে, কীর্তন যেন বন্ধ না হয়। তাই স্ত্রীর মুখের মধ্যে একটা কাপড়ের পুটলি গুঁজে দিল শ্রীবাস। কিন্তু মহাপ্রভু বুঝতে পেরেছেন কিছু একটা ঘটেছে, আজকে আমার কীর্তনে কিছুতেই ভাব আসছে না। অন্দরমহলে চলে গেলেন গৌরহরি, দেখলেন যে ছেলে কোলে নিয়ে মা কাঁদছে, মায়ের মুখের মধ্যে কাপড় গোজা যাতে আওয়াজ না হয়। তখন গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, দেখো তোমার ছেলে এক্ষুনি বেঁচে উঠবে। এই বলে গৌর সুন্দর ওই যে মৃত ছেলেটির বুকের উপর হাত বোলাতে লাগলেন। আর জানি না গৌরহরির হাতে কোনো জাদু আছে কিনা, ওই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসলো। মৃত ছেলে উঠে বসলো। গৌর সুন্দর বলছে, শোনো ভাই, এই যে তোমার মা মালিনী দেবী কাঁদছেন, এই যে তোমার পিতা শ্রীবাস কাঁদছেন, ওনাদের সঙ্গে কথা বলো। তখন সেই মৃত ছেলে উঠে বলছে, এনারা আমার এই জন্মের মা, আমার তো আগে আরো জন্ম হয়েছে, তখন তো অনেক মা বাবা আমি পেয়েছি, এনারা শুধু একাই তো আমার মা বাবা নয়। এইরকম আধ্যাত্মিক কথা শুরু করে দিল ওই ছেলে। মানুষ যখন মায়ার বন্ধনে আবদ্ধ হয়, তখনই মা বাবা ভাই বোন ইত্যাদি পরিবার বৃন্দের মধ্যে সে নিজেকে এক করে ফেলে। কিন্তু দেহত্যাগ ঘটলে সেই আত্মা তো দেহ ছেড়ে চলে যায়। তাই এনারা আমার মা বাবা ঠিক কথা, কিন্তু এনারা আমার এই জন্মের মা বাবা, এনারা ছাড়াও আরো অনেক মা বাবা আছে আমার। এই কথা শুনে শ্রীবাসের স্ত্রী বলল, বাবা তাহলে আমি তোর একা মা নই। ঠিক আছে বাবা, তুই যে দেশে গমন করেছিস সেই দেশেই যা, সুখে থাক, তোর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকব। আবার সেই ছেলেটি ঢলে পড়ল, পরলোক গমন করল। এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল শ্রীবাসের বাড়িতে। কাজী শ্রীবাস পণ্ডিত এত বড় একজন ভক্ত যে তার কীর্তন চলতে চলতে ছেলে মারা গেছিল, তবুও তিনি কীর্তন বন্ধ করাননি মহাপ্রভু। আর সেই গৌর শ্রীবাস পণ্ডিত কাঁদবে না, আজকে নিমাই চলে গেছে নবদ্বীপ ছেড়ে। তাই কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর কাঁদছেন যে আমি যে গলায় মালা পরিয়ে চেয়ে থাকতাম, আমি সেই গলা কোথায় পাবো? মালা গাঁথলেই বা সেই গলা আমি কোথায় পাবো? আরো কে কাঁদছেন? কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদছে মহাপ্রভুর জন্য, যার কীর্তন শুনে মহাপ্রভু বড় আনন্দ পেতেন। এই বাসুদেব দত্ত। মুরারি কাঁদবে না? এই যে হনুমানজির মন্দির রয়েছে আপনাদের সামনে, এই হনুমানজি কলিযুগে মুরারি গুপ্ত। ত্রেতা যুগে যিনি হনুমান, তিনি কলিযুগে মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত মহাপ্রভুর থেকে বয়সে বড় ছিলেন এবং মহাপ্রভুর পারিবারিক চিকিৎসক ছিলেন। মানে নিমাইয়ের যদি শরীর খারাপ হতো, মুরারি গুপ্ত ওষুধ দিতেন। কিন্তু সেই মুরারি গুপ্তের একদিন চৈতন্য ঘটিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু।
কাজেই সেই মুরারিগুপ্ত যেদিন থেকে নিমাইকে চিনতে শিখেছিল, সেদিন থেকে নিমাইয়ের সমস্ত ঘটনা ডায়েরির মতো লিখে রাখত। ওই জন্য মুরারিগুপ্তের লেখা গ্রন্থটা চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থের মধ্যে সব থেকে বেশি প্রামাণ্য হিসেবে গ্রহণ করা হয়। কারণ মুরারিগুপ্ত চৈতন্যদেবের পারিবারিক চিকিৎসক এবং ছোটবেলা থেকে চোখের সামনে নিমাইয়ের সমস্ত ঘটনা দেখে তিনি সংস্কৃতের ডায়েরির মতো লিখতেন। ডায়েরিকে বাংলা ভাষায় করচা বলে। ওই জন্য মুরারিগুপ্তের গ্রন্থটার নাম মুরারিগুপ্তের করচা। সেই মুরারিগুপ্ত যিনি কিনা হনুমানজিকে দেখুন ভক্তিভাবে পরিপূর্ণ, কিন্তু শরীরটা দেখে কেমন লাগছে, মনে হচ্ছে যেন প্রতিদিন জিমে যায়। শরীর চর্চা করেন এমন যে পেশিগুলো একেবারে ওই যারা জিমে যায় সেই ছেলেগুলির মতন দেখতে। কাজেই শরীর চর্চা করেন কেন না, ভক্তিতে যাতে শক্তি বজায় থাকে। শক্তি যদি ভিতরে না থাকে ভক্তি যাজন করা সম্ভব নয়। মনে করুন একাদশীতে আপনি উপোস করবেন, কিন্তু আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে উপোস করতে গেলে তো বারবার আপনার গ্যাস হবে, গ্যাস হয়ে হয়ে এমন অসুস্থ হয়ে যাবেন একাদশীর 12টা বেজে যাবে। সেই জন্য শরীর সুস্থ না থাকলে ভক্তি করা অত সহজ নয়। মনে করুন বৃন্দাবন পরিক্রমা করবেন, যদি শারীরিক পরিশ্রম, যদি শারীরিক ক্ষমতা না থাকে বৃন্দাবন পরিক্রমা করতে পারবেন? মনে করুন পাহাড়ে 4 ধাম ঘুরবেন, কেদার বদ্রী দর্শন করবেন, গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন করবেন, তাহলে সেইগুলো দেখতে গেলে তো শারীরিক ক্ষমতা চাই। সেই জন্য শরীরে যদি শক্তি না থাকে ভক্তি যাজন সহজ নয়। ওই জন্য হনুমানজিকে দেখে শিখতে হয় যে শক্তি চর্চা সমানভাবে করতে হবে, ভক্তি যাজনও সঙ্গে সঙ্গে করতে হবে। তাই শক্তি এবং ভক্তির মিলিত প্রতিমূর্তি হচ্ছেন হনুমানজি। ওই জন্য হনুমানজি সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন পবনদূতম, তিনি হচ্ছেন পবনা সুতম, তিনি পবন দেবতার পুত্র, পবনের মতন গতি তার। সেই হনুমানজি কলিযুগে মুরারিগুপ্ত, তিনিও কাঁদছেন গৌরাঙ্গ বিরহে। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বক্রেশ্বর কেন কাঁদছে? এই বক্রেশ্বরের সঙ্গে একবার নিমাইয়ের তর্ক হয়েছিল যে দেখো বক্রেশ্বর মানে বাজি, যেটাকে বাজি বলে না, বাজি, ওই বাজি ধরেছিল বক্রেশ্বর যে নিমাই তুমি কতক্ষণ গাইতে পারো আমি আজকে দেখব, তুমি যতক্ষণ গাইবে আমি ততক্ষণ নাচব। বক্রেশ্বর এই একটা বাজির লড়াই হয়েছে। তো নিমাই শুরু করলো গান আর বক্রেশ্বর শুরু করলো নাচ। গানও চলছে নাচও চলছে। কতক্ষণ হলো জানেন? 24 ঘন্টা। 24 ঘন্টা ধরে মহাপ্রভু গান গেয়ে চলেছেন আর বক্রেশ্বর নেচে চলেছে। প্রভুর গানও থামে না, বক্রেশ্বরের নাচও থামে না। 24 ঘন্টা যখন পার হয়ে গেল তখন বক্রেশ্বরের কাছে গৌর সুন্দর হাত জোড় করে বলছে অনেক হয়েছে, আর আমি গাইতে পাচ্ছি না, আমি গান থামালাম, এবার তুমি নাচ থামাও। কাজেই দেখা গেল ভক্ত আর ভগবানে যদি লড়াই লাগে ভগবান কখনো জিততে পারে না, ভক্তই জিতে যান। মহাপ্রভু গান থামালেন, তারপর বক্রেশ্বর নাচ থামালেন। সেই বক্রেশ্বর আজকে কাঁদবে না যে আমাকে সেইভাবে নাচাবে কে, গান গেয়ে গিয়ে আমাকে নাচাবে কে? বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর, বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। এতক্ষণ যাদের জীবনের ঘটনা বর্ণনা করলাম তারা সবাই কাঁদছেন গৌরাঙ্গ বিরহে, দুটি নয়ন উন্মিলিত রেখে। কিন্তু এখন যিনি কাঁদছেন তিনি কিন্তু চোখ দুটি বন্ধ রেখে কাঁদছেন। তিনি কে না, তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেও প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। তিনি হলেন হরিদাস ঠাকুর। কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া, কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া। সবাই বলছে হরিদাস তুমি 3 লক্ষ নাম জপ করো,
মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে নাম জপ করেছো বলে সেই অপরাধে মুসলমান শাসন ব্যবস্থা তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করেছে, তবুও তুমি ভয় পেয়ে নাম ছেড়ে দাওনি। কিন্তু আজকে তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন হরিদাস? হরিদাস বলছে, আমি আর চোখ খুলবো না। আমি চোখ খুলে কি দেখবো? আমি আখি তো আর মেলবো না রে, আমি আখি তো আর মিলবো না রে। বলো আখি মেলে আর কি বাহেরবো, আখি মেলে আর কি বাহেরবো, এই গৌর শূন্য নদীয়াতে আখি মেলে আর কি বাহেরবো, গৌর শূন্য নদীয়াতে আখি মেলে আর কি বাহেরবো, গৌর শূন্য নদীয়াতে। আমি আখি তো আর মিলবো না রে। কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া। আরো একজন কাঁদছেন, কিন্তু তার কাঁদা উচিত নয়, একদম উচিত নয়। কিছু মনে করবেন না, একটা অন্য ধরনের কথা বলছি, মায়েরা কিছু মনে করবেন না। মনে করুন কোনো পাড়ায় একটা মাতাল আছে, আর সে যদি দেখে পাশের বাড়ির লোকটাও মাতাল হয়েছে, তাহলে এ আনন্দ পাবে না দুঃখ পাবে? কোনটা পাবে বলুন? একজন মাতাল যদি দেখে পাশের বাড়ির লোকটাও মাতাল হয়েছে, তাহলে তার আনন্দের খবর না দুঃখের খবর? কিসের আনন্দের খবর বসায়? তার মানে দলে ভারী হলো না, দুজন মিলে একসঙ্গে মৌজ করা যাবে। তাহলে একটা মাতাল যদি দেখে আর একটা মাতাল জন্মেছে, তার খুব আনন্দ পায়। ঠিক তেমনি একজন সমাজ সেবক যদি দেখে আর একজন সমাজ সেবক হয়েছে, তারও আনন্দ হয়। কারণ এ একা একা সমাজ সেবা করে হিমশিম খাচ্ছিল, এবার সঙ্গে একজন থাকলে সমাজ সেবা করতে আরো সুবিধা হবে। ঠিক তেমনি যদি কোনো সন্ন্যাসী দেখে আর একজন সন্ন্যাসী হয়েছে, তারও আনন্দ হয়। কেন না? আমি একা সন্ন্যাস গ্রহণ করে জগতের কল্যাণ চিন্তা করছিলাম, আমার সঙ্গে আর একজন অন্তত জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করেছে। তাই নিত্যানন্দ তো সন্ন্যাসী, তিনি জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করেছেন। লোকের বাড়িতে ভিক্ষে করে খাওয়ার জন্য সন্ন্যাসী হননি নিতাই, জগতের কল্যাণের জন্য তিনি সন্ন্যাসী হয়েছেন। তাহলে তিনি যখন দেখবেন যে গৌর সুন্দর সন্ন্যাসী হয়েছেন, এতে তো আনন্দের কথা। নিত্যানন্দ কাঁদছে কেন? উত্তর দিয়ে দিচ্ছেন পদকর্তা, কাঁদে নিত্যানন্দ। ও নিতাই, তুমি কাঁদছো কেন গো? তোমার তো আনন্দ করার কথা, দুই হাত তুলে নাচার কথা, কারণ তুমিও সন্ন্যাসী আর নিমাইও সন্ন্যাসী হয়েছে। নিত্যানন্দ বলছে, আমি কাঁদছি কেন জানো? আমার মনে আনন্দ হচ্ছে নিমাই সন্ন্যাসী হয়েছে বলে। আমি কেন দুঃখ করতে যাব মশাই? আমি কি নবদ্বীপের লোক? আমি তো বীরভূমের লোক। নবদ্বীপের পাড়ার একটা ছেলে যদি সন্ন্যাসী হয়, আমার তাতে কি যায় আসে? আমি তো মানুষটা বীরভূমের। নিত্যানন্দের জন্ম কোথায়? তারাপীঠের কাছে। তাহলে তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর এক চক্রা গ্রাম, সেটা হচ্ছে নিত্যানন্দের জন্মস্থান। আর নবদ্বীপে নিমাই হচ্ছে নবদ্বীপের। তো নবদ্বীপের ছেলে যদি সন্ন্যাসী হয়, তো নিত্যানন্দে তাতে কি যায় আসে? তার আনন্দ করার কথা। কিন্তু তবুও নিত্যানন্দের চোখে জল কেন? না, ওই গৌর সুন্দরের মা যে শচী দেবী, ওই শচী দেবীর মুখের দিকে তাকাতে পারছে না নিতাই। নিত্যানন্দ ভাবছেন, আমি আমার মাকে ছেড়ে সন্ন্যাসী হয়েছিলাম, আজকে শচী মা যে কাঁদছেন, তাহলে আমার মা নিশ্চয়ই এইভাবেই কেঁদেছিলেন পথে পথে। তাই পদকর্তা কত নিখুঁত ভাবে লিখেছেন দেখুন, যে নিত্যানন্দ কাঁদছেন বটে, তবে নিমাইয়ের জন্য নয়। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। হবে বুঝি শচী রানী পাগলিনী, আমার শচী রানী
পাগলিনী বলি হারায়ে গৌর গুণমণি হবে সচিরানী পাগলিনী আজ হারায়ে গৌর গুণমণি মায় আমার যেন মনি হারা ফনি হাওলায়ে গৌর গুণমণি হারায়ে গৌর গুণমণি যেন মনি হারা ফনি হবে সতী রানী পাগলিনী নিত্যানন্দ গিয়ে সচি মায়ের দুটি চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না। আমি যখন সন্ন্যাসী হয়েছিলাম আমার মা পদ্মাবতী বোধহয় এইভাবেই কেঁদেছিল, সেটা তো আমি দেখতে পাইনি। আজকে তোমার মধ্যে দিয়ে আমার মাকে দেখছি। নিমাই সন্ন্যাসী হয়েছে, তুমি কাঁদবে কেন? এই যে তোমার ছেলে আছে, তোমার ওই নিমাইকে ঠিক ফিরিয়ে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দেবে। এত সুন্দর বর্ণনা দিচ্ছেন যিনি, এইবার সেই পদকর্তা বলছেন, আমি কেন কাঁদছি জানো? আমি মহাপ্রভুর একজন প্রিয় গায়ক। মহাপ্রভুর অনেক কীর্তন গায়ক প্রিয় ছিলেন, তার মধ্যে তিনজনের নাম বেশি করে শোনা যায়, এবং তারা হলেন তিনজনই মহাপ্রভুর পার্ষদ। তারা একই পরিবারের ছেলে, তিন ভাই, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ আর বাসুদেব ঘোষ। এই ঘোষ পরিবারের তিন ভাই, তারা তিনজনই এত সুন্দর কীর্তন গাইতেন যে মহাপ্রভু শুনলেই দুটি বাহু তুলে নৃত্য করতেন। তাই শাস্ত্রে লেখা আছে, মাধব গোবিন্দ বাসু ঘোষ তিন ভাই, যাহার কীর্তনে নাচেন চৈতন্য গোসাই। বাসুদেব ঘোষ বলছে, আমি আমার মহাপ্রভুকে কীর্তন শুনিয়ে আনন্দ পেতাম, মহাপ্রভু আমার গান শুনে আনন্দ পেতেন, কিন্তু আমি শিখতাম তো মহাপ্রভুর কাছে। এখন সেই কীর্তনের সুর আর কোথায় পাবো? উনি সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরবেন, আর কি ওনার কণ্ঠে ওই পাষাণ গলানো সুর আমরা শুনতে পারবো? তাই বাসু ঘোষ কাঁদছেন। বড় সুখময়, বড় সুখময় কীর্তন করিত নদিয়ায় সঙরি। সঙরি মানে স্মরণ করে, সঙরি সেসব কথা স্মরণ করে করে, চিন্তা করে করে বাসুর হিয়া ফাটি যায়। বাসুদেব ঘোষের বুক যেন ফেটে যাচ্ছে। বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত নদিয়ায়। আজ সঙরি সে সব বাসুর হিয়া ফাটি যায় রে। সঙরি সে সব বাসুর। বলো বলো এখন কীর্তন কে করিবে? বলো বলো এখন কীর্তন কে করিবে? এই সোনার নদী আর ঘরে ঘরে এখন কীর্তন কে করিবে? এই সোনার নদী আর ঘরে ঘরে তেমন ভাবে
পাষাণ গলানো সুরে সোনার নদী আরো ঘরে ঘরে বলিয়া চন্ডালে কোলে ধরে নদী আরো ঘরে ঘরে বলিয়া চন্ডালে কোলে সোনার নদী ঘরে ঘরে বলিয়া চন্ডালে কোলে ধরে সোনার নদী আরো ঘরে ঘরে আরো লালে কোলে সোনার নদী আরো ঘরে ঘরে আচো লালে কোলে সোনার নদী আর ঘরে ঘরে এখন কীর্তন কে করি আয় বড় সুখময় কীর্তন করিত নদিয়ায় আজ সমরি সেসব বাসুর হিয়া ফাটি যায় আরে সমরি সে সব বাসুর হিয়া ফাটে ফাটি যায় রে
ধাতা গজে গনে ধা ধরে নাগে ধরে নাগে ধাতা গজে গনে ধা ধরে নাগে ধরে নাগে ধাতা তারে গনে তাকে তাকে তারে গনে ঝুমতে গনে তাকে নাগে তারে গনে তাকে তারে গনে তাকে তা ধাতা তারে গনে তাকে তাকে তারে গনে গনে ধাতা তারে গনে তাকে তা হায় 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 তা তা তা